স্নেহ শিক্ষার্থীবৃন্দ, আমাদের রিকোয়ার বি এর মধ্যে ছিল হচ্ছে এনপিবি। তাহলে উই নো, আমরা জানি এনপিবির যেই ফর্মুলা রয়েছে এটা হচ্ছে সিএফ, যেহেতু অসমান, এখানে অসমানের একটা সূত্র রয়েছে, সমানের একটা সূত্র রয়েছে। দেখেন আপনি সিএফ এটিগুলো অসমান, তাহলে আমরা যে কাজটা করব 1 প্লাস কে হোল টু দি পাওয়ার 1 বা তারপরে প্লাস ডট 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 প্লাস সিএফ, এখানে হচ্ছে কত পর্যন্ত যাব আমরা 5, সিএফ 5 পর্যন্ত যাব, 1 প্লাস কে সিএফ 5 পর্যন্ত যাব। এটা করে তারপরে যে কাজটা করব মাইনাস হচ্ছে আপনার এনসিও। তাহলে এবার মান যদি আমরা বসাই পাঁচটার, CF1 প্লাস CF2 প্লাস CF3 প্লাস CF4 প্লাস CF5, তারপরে হচ্ছে আপনার মাইনাস এনসিও হচ্ছে আমার 3 লাখ। আচ্ছা, CF1 এর মান আমরা কত 71, CF2 64, CF3 78, CF4 81,500, CF5 CF5 হচ্ছে আপনার কত 74 আর হচ্ছে 50, তো 1,24,500, 1,24,500, 50, হ্যাঁ 1,24,500। তারপরে হচ্ছে 1 এর 1 বসাইলেন, কে এর মান কত, কে হচ্ছে ডিসকাউন্ট রেট 0.10 পাওয়ার 1, তারপরে 1 প্লাস 0.10 পাওয়ার 2, তারপরে 1 প্লাস 0.10 পাওয়ার 3, 1 প্লাস 0.10 পাওয়ার 4, 1 প্লাস 0.10 পাওয়ার 5। তারপর হচ্ছে স্নেহ শিক্ষার্থীরা, আপনারা শুধু ক্যালকুলেশন করে যোগ বিয়োগ করে পজিটিভ আসতে পারে, নেগেটিভও আসতে পারে। যাই হোক, আপনারা ক্যালকুলেশন করে যেভাবে মানে মান পান সেটাই হচ্ছে আপনাদের কাঙ্ক্ষিত উত্তর। তাহলে এনসিওটা পজিটিভ না নেগেটিভ এটা আপনাদের খেয়াল করতে হবে। 10% করলে সম্ভবত পজিটিভ আসে। তো যাই হোক, এটা হচ্ছে যা আসবে তা হচ্ছে উত্তর গেল। এটা ধরে নেই যদি আমরা পজিটিভ আসে, মনে করি এটা পজিটিভ আসছে, মনে করি পজিটিভ, তাহলে এটা যদি পজিটিভ হয় তাহলে আমাদের আরেকটা কি করতে হবে, যেহেতু আইআরআর করতে গেলে আপনাকে খেয়াল রাখতে হবে যে একটি পজিটিভ মানের প্রয়োজন আর একটা নেগেটিভ মানের প্রয়োজন, একটি পজিটিভ মানের প্রয়োজন আর একটি নেগেটিভ মানের প্রয়োজন। তাহলে এখানে আমরা ডিসকাউন্ট রেট যদি 10% ধরি, তাহলে অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে মানের উপরে নির্ধারণ করে, যদি এখানে অল্প হয় তাহলে অল্প বাড়াবেন নেগেটিভ করার জন্য, আর যদি বেশি হয়ে যায় তাহলে অবশ্যই আপনাকে বেশি মানে ডিসকাউন্ট রেট দিয়ে তারপরে আপনাকে একটা নেগেটিভ একটা পজিটিভ তৈরি করতে হবে। এটা হচ্ছে আপনার কাঙ্ক্ষিত। যদি ধরেন এটা 10, ওইটা 20 ধরে দেন, কোনো সমস্যা নেই, 18 ধরেন, 16 ধরেন, 15 ধরেন, বিশেষ মানে লক্ষ্যটা হচ্ছে একটা পজিটিভ লাগবে, একটি নেগেটিভ মান লাগবে, তারপরেই আমরা আইআরআর করতে পারবো। একটি পজিটিভ মান লাগবে, একটি নেগেটিভ মান লাগবে। তো যাই হোক, আমরা ধরে নিলাম যে এটা 10%, অন্য একটা মান দিয়ে আপনারা যেটা করবেন, করার পরে যদি হয় আপনার একটা পজিটিভ আসছে একটা নেগেটিভ আসছে, তাহলে আপনি অঙ্ক করতে কোনো সমস্যা হবে না। দেখেন একটু আমরা আইআরটা আপনাকে সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি, আইআরের অংশটা। আচ্ছা, এটার মান আমরা দেখতে পাচ্ছি হচ্ছে 8,961, 8,961, এটা পজিটিভ, তাহলে পজিটিভ আসছে। তাহলে এবার আমরা যদি ডিসকাউন্ট রেট লেট ধরি, ডিসকাউন্ট রেট যে কোনো একটা পার্সেন্টেজ ডিসকাউন্ট রেট
আমরা দেখতে পাচ্ছি যে বইয়ে 12% দিয়ে ডিসকাউন্ট যেটা, এটা হচ্ছে 12%-এ আসছে, হচ্ছে মান বের হয়েছে 12% অনুসারে 7,627 মাইনাসের 7,627, তাহলে একটা পজিটিভ পেয়ে গেলাম, একটা নেগেটিভ পেয়ে গেলাম। তাহলে আমরা যদি এখন রিকোয়ার 3 IRR করি, রিকোয়ার সি IRR সূত্র প্রয়োগ করি, IRR ইকুয়াল LDR প্লাস NPV of LDR minus NPV LDR minus NPV HDR, তারপর হচ্ছে ইনটু HDR হায়ার ডিসকাউন্টিং রেট মাইনাস লোয়ার ডিসকাউন্টিং রেট। আচ্ছা, লোয়ার ডিসকাউন্টিং রেট আমার 10 প্লাস এনপিভি হচ্ছে লয়ার অনুযায়ী আসছে হচ্ছে 8,961, আবার 8,961 পরে মাইনাসের তো মাইনাস দিলাম, তারপর আবার একটা মাইনাস 7,627, এটা হচ্ছে ওই যে হায়ার ডিসকাউন্টিং রেট দিয়ে, মানে 12 তো হায়ার, 10 তো হলো লয়ার, তারপরে ইন্টু হচ্ছে হায়ার দিয়ে হচ্ছে 12 ডিসকাউন্টিং রেট মাইনাস লয়ারটা হচ্ছে 10। এখন যেই কাজটা করতে হবে, আগে যোগ না গুণ, অবশ্যই গুণের কাজ আগে করতে হবে, অবশ্যই আপনাকে গুণের কাজ আগে করতে হবে, অবশ্যই আপনাকে গুণের কাজ আগে করতে হবে। তাহলে 10টাকে 10-এর মতো করেই রেখে দিলাম, প্লাস আমি এইটা একসাথে করলে যে অবস্থা হয়, মাইনাস মাইনাস কিন্তু প্লাস হয়ে যাবে, তাহলে একসাথে ওইটুকু করলে আপনার শুধু এটাকে এটা ভাগ করলে আর পরে 2 দ্বারা গুণ করলে, এটাকে এটা ভাগ করলে মান আসে হচ্ছে 0.5402, 0.5402, তার ওইটা হচ্ছে আবার 2। তাহলে এখন আপনার 10-এর 10 রাখলাম, প্লাস এটা গুণ করলে আসে হচ্ছে 1.0804, 1.0804, তারপরে হচ্ছে 2 যোগ করলে 11.08%। এই ছিল আমাদের IRR। তো স্নায়ু শিক্ষার্থীবৃন্দ, এই IRR করতে পারবেন আমরা আশাবাদী। এটা তো রিভিশন। তারপরে ARR করতে পারেন, তারপরে ROI করতে পারেন, PI করতে পারেন, NPI করতে পারেন। বিষয়গুলো আপনারা একটু ট্রাই করবেন, সমস্যা থাকলে এরপর আবার ইনশাআল্লাহ দেখাবো। ধন্যবাদ সকলকে।